নমস্কার বন্ধুরা। তো টেকনোর তরফ থেকে একটা দারুণ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো টেকনো ক্যামন 30 প্রো 5G আর স্মার্টফোনটার লঞ্চ ডেট হলো 18ই মে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে টেকনো ক্যামন 30 প্রো 5G আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দামে এটাকে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে টেকনো ক্যামন 30 প্রো, পেছন দিক দিয়ে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে হোয়াইট, একটা ব্ল্যাক। যতদূর মনে হচ্ছে এর যে ব্ল্যাক কালারের এডিশনটা তারই পেছন দিকে আপনি পাবেন লেদারের ব্যাক কভার, আর যে হোয়াইট এডিশনটা সেটার পেছন দিকে আপনি পাবেন ম্যাট ফিনিশ টাইপের গ্লাস ব্যাক কভার। এর থিকনেস হবে 7.7 মিলিমিটার আর ওয়েট 188 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট। কত হার্জের পিডানো ডিমিং রেট হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হবে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 8200 5G প্রসেসর, যেটার সঙ্গে প্রাইস পয়েন্টের সবচেয়ে বিগেস্ট কুলিং সিস্টেম থাকবে, মানে 14500 মিলিমিটার করে আশপাশে একটা ভেপার কুলিং চেম্বার আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন সোনি IMX 890 সেন্সার, আর যেটার সঙ্গে OIS EIS দুটোরই অপশান আছে। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/256GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 70 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে আছে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন এই যে স্মার্টফোনটা 18ই মে অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা। আর এরকম যদি তারা প্রাইস সম্বন্ধে বলি তো বলেছে যে এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা ওই 22 থেকে 23,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে যখন এটা লঞ্চ হবে তার মানে ওখানে এটা প্রাইস হওয়ার কথা ওই 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি কি জানাবো এই যে স্মার্টফোনটি যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তেই 22 থেকে 23,000 টাকার মধ্যে দেখি তো অনেক ধরনের নতুন নতুন স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমি যদি সবকটা স্মার্টফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো টেকনোর ডিসপ্লেটা খুবই ভালো, হয়তো নাম্বার 1 নয় কিন্তু নাম্বার 2 অবশ্যই। প্রসেসর এই দিক থেকে আমি বলবো নাম্বার 1, কেননা এখানে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর হলো ডায়মেনসিটি 7200। তো এতে আপনি পাবেন ডায়মেনসিটি 8200, মানে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এতে আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে যদি বলি, আমরা যদি অন পেপার স্পেসিফিকেশন দেখি তো আমার মতে মনে হয় এটা সবচেয়ে ভালো, কেননা IMX 820 আপনি পাচ্ছেন, তার সঙ্গে আবার 50-এর রিয়ার, 50-এর আলট্রাওয়াইড, আবার 50-এর সেলফি ক্যামেরা। মানে বুঝতেই পারছেন যে ক্যামেরাটা সত্যি খুব দারুণ। বাট নাম্বার 1 ভেরিয়েন্টের দিক থেকে অ্যাভারেজ, কেননা এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে সেম জিনিস দিচ্ছে। ব্যাটারি আর চার্জার অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ডও আপনাকে প্রায় সেম জিনিসই দিচ্ছে। তাছাড়া স্পিকার আর OS আপডেটের দিক থেকে বাকি ব্র্যান্ডের মধ্যে মানে কোনো এক্সট্রা কিছু আপনি দেখতে পাচ্ছেন না। তবে দেখুন ভিডিওর লাস্টে আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে টেকনো তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, যদি এটা ইন্ডিয়ার মার্কেটে 22 থেকে 23,000 মধ্যে লঞ্চ হয় তো আমার মতে মনে হয় সত্যি খুব ভালো অলরাউন্ড একটা স্মার্টফোন হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে টেকনো তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামটা লঞ্চ হচ্ছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু অবশ্য বলতে আমাকে একদমই ভুলবেন না। তো সেজন্য দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।